আচ্ছা, 13 দুভাগে ভাগ করা। একটা হচ্ছে মেজর আরকানা, যেগুলো তোমরা কম বেশি ইন ডিটেলসে পড়েছো বা জেনেছো। জেনারেলি মেজর আরকানা যদি তোমার গন্তব্য হয়, ডেস্টিনেশন হয়, তাহলে মাইনর আরকানা হচ্ছে সেই ডেস্টিনেশন তুমি কিভাবে পৌঁছবে, কি করলে পৌঁছবে, কেন পৌঁছতে পারছো না, এই সব জিনিসগুলোকে আরো ফাইনাল মোডে বলে, কখনো কখনো দেখো সুবিধার একখানে ডিসিশন আছে। একজন ধরো তোমার কাছে এসে বলছে আমি একটা চাকরির অপরচুনিটি পেয়েছি, আমি যে কোম্পানিতে আছি সে কোম্পানিটা খুব ভালো কোম্পানি, আই এম ভেরি সিকিউর সেই কোম্পানিতে, কিন্তু আমি জানতে চাই আমি যে নতুন অপরচুনিটিটা পেয়েছি এটা আমার নেওয়া ঠিক হবে কি হবে না। খুব ক্রিটিক্যাল প্রশ্ন। কেন ক্রিটিক্যাল প্রশ্ন? কারণ এই প্রশ্নটা ওর ক্যারিয়ার, জীবন, ওর সংসার সবকিছু নির্ভর করছে। তো ট্যারোর কোথায় মজা, কেন বলি ট্যারোটা আগে শিখলে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে অকাল্টে বা অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজিতে। ট্যারো অনেক ফাইনাল ডিটেলস দেয়। কিরকম ফাইনাল ডিটেলস দেয় কি, উল্টো দিকে যে প্রশ্নকর্তা সে কিন্তু প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কানেক্টেড। সে হয়তো জ্ঞানতভাবে কানেক্টেড বা ও জানে না তবুও কানেক্টেড। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্নকর্তা যখন তার পেছনে যে পৃথিবীটা আছে তার সঙ্গে কানেক্টেড, তুমি তাকে কানেক্ট করছো আর তুমি তাকে গাইড করছো। আর এই ট্যারোট কার্ডটা দিই। হ্যাঁ বলছো, তুমি তাকে কানেক্ট করছো, তুমি তাকে গাইড করছো। ফলে তোমার হাতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি বলতো, তোমার মধ্যে তাকে, তার চিন্তা ভাবনাকে একটা গাইডলাইন দেওয়ার একটা ক্ষমতা। ট্যারো দিয়ে তুমি তার চিন্তা ভাবনাকে গাইডলাইন দিতে পারো, এবং ওই চিন্তা ভাবনাকে তুমি যখন গাইডলাইন দিচ্ছ তখন বেসিক্যালি কি হচ্ছে, তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যেটা আছে সেটা একটা জায়গায় দাঁড়িয়ে তাকে ডিসিশন নিতে সাহায্য করছো। তো এটাই কাজ আমাদের। এবার মাইনর আরকানা বেসিক্যালি 4 ভাগে বিভক্ত। তোমরা যদি নিশ্চয়ই কার্ডগুলো ঘেঁটেছো তোমরা দেখবে মাইনর আরকানায় 4টে একই টাইপের নাম্বারিং, কিন্তু 4 ভাগে বিভক্ত আছে। একটা দেখবে লাঠির মতন, যেটাকে ওয়ান্ড বলা হয়। একটা হচ্ছে সোর্ড, একটা হচ্ছে গোল্ডেন পেন্টিকলস, আর একটা হচ্ছে কাপ। এই প্রত্যেকটা, এই যে 4টে বললাম, এর প্রত্যেকটা আবার সাবডিভিশন একই রকম হয়। যেটা সবারই একটা এস পাবে, ACE। এই যে আমি একটা কার্ড দেখাচ্ছি তোমাদের, একটা ওয়ান্ডার কার্ড, ACE। এস, এস মানে হচ্ছে এক্কা, কার্ড গেম তো, এস মানে হচ্ছে এক্কা। এরপরে পাবে হচ্ছে একটা রাজা, মানে রাজা সবার আগে, তারপরে রানী, তারপর আসছে সেনাপতি বা নাইট, তারপর আসছে পেজ, পেজ মানে হচ্ছে প্রিন্স, তারপরে আসছে 5 নম্বর এক্কা। এই এক্কা থেকে শুরু হচ্ছে, তোমরা সবাই দেখবে 1
2 3 4 5 6 7 8 9 10 10টা কার্ড পাবে। তোমরা নিশ্চয় সবাই ট্যারো নিয়ে বসে আসো। ওয়ান্ডার কার্ড যেগুলো আছে সেগুলো সবাই বার করে নাও এবং তোমরা সাজাও রাজা, রানী, নাইট, পেজ, এক্কা থেকে 10। এবার কার্ড নিয়ে শেখা বা খেলার টাইম শুরু হয়ে গেছে। স্যার কিরকম দেখতে একটু যদি দেখা। দেখো, যাদের হাতে লাঠি আছে লাঠির কার্ডগুলো শুধু বার করে নাও। ওয়ান্ড, সবার নিচেই লেখা থাকবে ওয়ান্ড। গুরুজি এই বক্সটা কিনেছি। ওয়ান্ডের রাজা, ওয়ান্ডের রানী, ওয়ান্ডের নাইট, ওয়ান্ডের পেজ, সবার হাতে দেখবে ডান্ডা কম্পালসারি। ওয়ান্ডের এক্কা, ওয়ান্ডের 2, ওয়ান্ডের 3, ওয়ান্ডের 4, ওয়ান্ডের 5, ওয়ান্ডের 6, ওয়ান্ডের 7, 8, 9, 10। তাড়াহুড়ো করে না, সবাই বার করে নাও। সবাই বার যখন করে নেবে আমাকে একটু বলো। এরকমই ওয়ান্ডের মতন হয় সোর্ড, এরকমই ওয়ান্ডের মতন হয় পেন্টাকেলস, এরকমই ওয়ান্ডের মতন হয় হচ্ছে কাপস। টোটাল 4টে ডিভিশনে 14টা করে কার্ড থাকে। চারটে ডিভিশনে 14টা করে কার্ড থাকে। 14খানা ওয়ান্ডার কার্ড থাকে, 14খানা পেন্টাকেলস থাকে, 14খানা তোমাদের কাপস থাকবে এবং 14খানা থাকবে দেখো, প্রত্যেকটা জিনিসের না আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে। প্রত্যেকটা জিনিসের ফ্রিকোয়েন্সি যখন মেলে তখন সেই জিনিসটা আমাদের জীবনে আসে বা ঘটে। যেমন অর্থের ফ্রিকোয়েন্সি হচ্ছে 438 হার্টজ, 438 না 432। এই অর্থের ফ্রিকোয়েন্সি যখন আমাদের জীবনে, আমরা যখন ওই ফ্রিকোয়েন্সির সঙ্গে এক হই তখন আমাদের জীবনে অর্থের আগমন ঘটতে শুরু করে। তো প্রত্যেকটা জিনিসের ফ্রিকোয়েন্সি হয়, কার্ডেরও ফ্রিকোয়েন্সি হয়, জীবনেরও ফ্রিকোয়েন্সি হয়, খারাপ সময়েরও ফ্রিকোয়েন্সি হয়, ভালো সময়েরও ফ্রিকোয়েন্সি হয়। এই জন্য বলা হয় মন্ত্র সর্বোচ্চ হয়। মন্ত্র
সর্বোচ্চ এই কারণে হয় কি মন্ত্র এমন একটা ফ্রিকোয়েন্সি শরীরের ভেতরে তৈরি করে যে ফ্রিকোয়েন্সিটা আমাদের জীবনে ভালো জিনিস আনবার জন্য সহায়ক হয়। অর্থের ফ্রিকোয়েন্সি হচ্ছে 432 হার্টস। সবাই বার করেছো? ইয়েস লেখো। Yes, sir. তাহলে শুরু করব। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। শুরু করি। মাইনর আরকানা সম্পূর্ণ তোমার অবজারভেশনের উপরে নির্ভর করে। মাইনর আরকানা শিখতে গেলে আমি যে নোটস পাঠাবো ইনিশিয়াল সময় নোটস গুলোকে একবার দেখে কার্ডগুলোকে বোঝার চেষ্টা করো। মাইনর আরকানাতে কিছু টিপস আর ট্রিক্স হয় যেগুলো নোটস পড়লেই ক্লিয়ার হয়ে যায়। তোমরা মাইনর আরকানা যদি শিখতে চাও শুধু কিছু টিপস আর ট্রিক্স হয় যেগুলো নোটস পড়লে শিখে নিতে পারবে। মাইনর আরকানার মধ্যে আমি যেমন তোমাকে মেজর আরকানার নোটস পাঠিয়েছি, মাইনর আরকানার মধ্যে সেই রকম কিছু ব্যাপার নেই। শুধু মেন ব্যাপার যেটা মাইনর আরকানাতে আছে সেটা হচ্ছে যদি অ্যাকশন রিলেটেড কোয়েশ্চেন হয় তাহলে এই লাঠি বা ওয়ান্ড আসবেই। যদি অর্থ রিলেটেড প্রশ্ন হয় তাহলে পেন্টাকেলস আসবে, অর্থাৎ গোল্ডেন যে কয়েনটা। যদি চিন্তা রিলেটেড প্রশ্ন হয় তাহলে সোর্ড আসবে। আর যদি ইমোশন রিলেটেড প্রশ্ন হয় তাহলে কাপস আসবে। দিস ইজ অল অ্যাবাউট মাইনর আরকানা। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো ডিসিশনের পেছনে এবার মাইনর আরকানার ইম্পর্টেন্সটা বোঝো। মাইনর আরকানার ইম্পর্টেন্সটা হচ্ছে কি তুমি যখন মাইনর আরকানার নোটসটা পড়বে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এক একটা কার্ড ধরে ধরে কার্ডটা কি বলতে চাইছে। এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। যেটা তুমি পড়লেই বেরিয়ে যাবে, একটু খাটলেই বেরিয়ে যাবে, সেই জায়গাটাতে দাঁড়িয়ে মাইনর আরকানাকে নিয়ে বৃহৎ সময় নষ্ট করে লাভ নেই। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি মাইনর আরকানা যখন মেজর আরকানার সাথে মিশিয়ে শাফেল করছো, একটা যে কোনো ডিসিশন বা সলিউশন জানবে এই চারখানা জিনিসের ফ্যাক্টর নির্ভর করে তার মধ্যে। একটা হচ্ছে তুমি কি চিন্তা করছো, সেটা হচ্ছে সোর্ড। তুমি কি অ্যাকশন নিচ্ছ, সেটা হচ্ছে লাঠি। তুমি কি কতটা ইমোশনালি অ্যাটাচ হচ্ছ, তোমার প্যাশন কতটা কাজ করছে, সেগুলো হচ্ছে কাপ। এবং
তুমি কি প্রাপ্তি করবে, হোয়াট ইউ উইল গেন, তুমি কি পাবে, সেটা হচ্ছে হলুদ কয়েন বা পেন্টাকেলস। এই হচ্ছে মাইনর আরকানার যাবতীয় বক্তব্য, তোমাকে বোঝানো কি একটা ডিসিশনের পেছনে আমাদের কিভাবে চিন্তা ভাবনা রোটেট করে। এবার 14টা করে 4 ভাগ, মানে 14 4 কত, 56, আর ওপাশে 22খানা মেজর আরকানা, 22 আর 56, 22 প্লাস 56 নেক্সট 6, 78। এই 78খানা কার্ড নিয়েই আমাদের কার্ড গেম। এই 22খানাকে যদি ভাঙতে হয়, আরো সূক্ষ্মভাবে ভাঙতে হয়, আমরা আরো গভীরে যেতে পারি মাইনর আরকানা নিয়ে, আরো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে যেতে পারি। কি বললাম, বুঝেছো? মাইনর আরকানা শুধু আমাদের এইটুকুনি হেল্প করে, আমাদের গাইডলাইন তৈরি করানোর জন্য, মানুষটাকে, উল্টো দিকের মানুষটাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, বা আমি আমার জন্যই দেখছি আমার যে ফাইনার ইন ডেপথ বা ফাইনার যে অ্যানালিসিস, সেগুলো মাইনর আরকানা করে। আমি এখন যেটা বলতে চলেছি, এইটা সব কটা, এই 4টে মাইনর আরকানা, একটা ওয়ান্ড, একটা সোর্ড, একটা পেন্টাকলস, আর একটা কাপ, 4 জনের ক্ষেত্রেই সমান। এবং এইটা তোমরা প্রত্যেকে লেখো। যখনই মাইনর আরকানায় রাজা আসবে, রাজা পুরো কার্ডে 4টে রয়েছে, ওয়ান্ডের রাজা, সোডের রাজা, পেন্টাকেলসের রাজা, আর কাপের রাজা, 4টে রাজা। রাজা যখনই আসবে, জানবে সেটা নলেজকে বা জ্ঞানকে ইন্ডিকেট করছে। ক্লিয়ার? প্লিজ তোমরা একবার ইয়েস লেখো। রাজা যখনই আসবে তখনই নলেজকে ইন্ডিকেট করছে। রাজার কাজ হচ্ছে, সে যথেষ্ট বড় রাজা হয় যার কাছে জ্ঞান সর্বোচ্চ থাকে। আজকে আমাদের, ধরো একটা যদি সমস্যা মেটাতে পারছি না, সে সমস্যা যাই হোক, জানবে আমাদের কাছে অ্যাডিকুয়েট নলেজ নেই বলে মেটাতে পারছি না। অ্যাডিকুয়েট নলেজ যদি থাকতো সেই সমস্যাটা সম্বন্ধে, তাহলে আমি মিটিয়ে ফেলতে পারতাম। একটা মানুষের ক্যান্সার হয়েছে, তা সে সুস্থ হতে পারছে না, তার কারণ হচ্ছে ক্যান্সারের অ্যাডিকুয়েট নলেজ, হাউ টু কিওর ক্যান্সার আমাদের কাছে নেই। তাই জন্য সে সুস্থ হতে পারছে না। যদি সেই নলেজটা থাকতো, তাহলে মানুষটা সুস্থ হয়ে যেত। যেমন টিবি সুস্থ হয়ে গেছে। টিবি একটা সময় ভয়ঙ্কর রোগ ছিল, বহু মানুষের প্রাণ নিয়েছে। তো টিবি, কুষ্ঠ, এরকম যে রোগগুলো যেগুলো সুস্থ হয়ে গেছে, কলেরা, কারণ রিসার্চ করে তার অ্যাডিকুয়েট নলেজ মানুষ গেইন করেছে। যে নলেজ গেইন করে ইমপ্লিমেন্ট করতে পারে সেই রাজা। ক্লিয়ার? ক্লিয়ার? সি লেভো, এটা খুব ইম্পর্টেন্ট। একদিনে মাইনর আরকানা শেষ হবে। গুড গুড। এবার আসছে রানী। 4টে রানী পাবে। তিতাসের মুখ দেখে বোঝা যাচ্ছে না তিতাস বুঝতে পারছে কিনা। ইয়েস লেখো তিতাস।
বুঝতে পারছো বাবা? বাহ, বুঝতে পারছি, তাহলে ঠিক আছে। যখনই রানী আসবে, সেটা ওয়ান্ড হোক, সোড হোক, কয়েন হোক বা কাপ হোক, জানবে ধৈর্যকে বোঝাচ্ছে। ধৈর্য, পেশেন্স। পেশেন্স কে বোঝাচ্ছে। আমি যে নোটস গুলো, স্পেশালি নোটস গুলো, ওই এক একটা কার্ড সম্বন্ধে যেটা তোমাদের মেন গ্রুপে পাঠাচ্ছি, তোমরা প্রত্যেকে দয়া করে ইন্ডিভিজুয়ালি ওইটার প্রিন্ট আউট বার করে রেখো, ওইটা সারা জীবন কাজে লাগবে। ওই একটা পাতাকে তুমি যত ভাবে ভরতে পারবে কার্ডের সাথে সাথে, কার্ড দেখে দেখে, তত তোমরা উন্নতি করতে পারবে। এখনো পর্যন্ত বলছি, এইটা একটা বৃহৎ জ্ঞানের জিনিস। অ্যাস্ট্রোলজি বলো, নিউমোরোলজি বলো, ট্যারো বলো, এবং অনেক দায়িত্বের জিনিস। কেন দায়িত্ব? দায়িত্বটা বুঝতে হবে এই কারণে কি, তোমার একটা কথায় অনেকের অনেক কিছু হতে পারে। ডাক্তার বলো, উকিল বলো, ইঞ্জিনিয়ার বলো, রাষ্ট্র নেতা বলো, সবাই রেফারেন্স নেয়। যে লয়ার, তার চেম্বারে বই ভর্তি থাকে, সবকিছু মাথায় রাখা যায় না। বেসিক জিনিস কিছু মাথায় রাখা যায়। রেফারেন্স নেওয়া বা খুলে দেখা, এর মধ্যে তুমি বেটার কি খারাপ কিচ্ছু যায় আসে না, বরঞ্চ ভালো। আমিও এখনো প্রচুর হ্যান্ডি বই রাখি। কখনো কখনো চার্ট আটকে যায়, কখনো কখনো একটা জিনিস করতে গিয়ে আটকে যাই। কত জিনিস মনে রাখবো, রাখা সম্ভব? তো এই জিনিসটা তুমি যদি রেফার করো, অন্তত এতে কোনো লজ্জার ব্যাপার নেই। তাই রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখে দেখে সঠিক জিনিসটা তো, আর প্র্যাকটিস করলে, তুমি যত রেফারেন্স ঘাঁটবে, প্র্যাকটিস করবে, তত তোমরা ভালো ট্যারো রিডার হবে, ভালো অ্যাস্ট্রোলজার হবে। এরকম ব্যাপার নয় এখন আজকাল যেটা দাঁড়িয়ে যাচ্ছে, 3 মাসের কোর্স করছে, করে চেম্বারে গিয়ে বসে পড়ছে, সে আসছে একটা কিছু জানতে, তাকে বলছে আরেক রকম জিনিস। এরকম অ্যাস্ট্রোলজার বা এরকম ট্যারো রিডার আমার ছাত্রছাত্রীরা অন্তত হবে না, এটা আমি আশা করি। এবং নিজেরও একটা শক্তি, আত্মবিশ্বাস রেফারেন্সের মধ্যে দিয়ে আসে। সবকিছু ক্লাসে করানো যায় না। থিওরি ক্লাস হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কিন্তু থিওরির একটা বড় ভূমিকা আছে। এখন আমি কেন বলছি কথাটা, থিওরি দিয়ে এক একটা কার্ড নিয়ে যদি আমি এখন বোঝাতে শুরু করি, অনেকগুলো বোরিং ক্লাস হবে, শুধু আমি কার্ডগুলো পড়ে যাব। সেটা তোমরা নিজেরাই করতে পারো, কিচ্ছু নেই। সেই জিনিসগুলো আমারই লেখা, ফলে তোমরা এখন আমার ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হয়ে গেছো, ফলে একবার পড়লেই বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। যেমন যে কটা মেজর আরকানা পাঠিয়েছি, তোমাদের মধ্যে একজনেরও কি পড়ে সেটার অসুবিধা হয়েছে, কি বুঝতে পারোনি? যদি অসুবিধা হয় আমাকে বলো। ওগুলো এতটাই সহজ করে এবং সিম্পল ভাবে লেখা আছে, কারণ আমি খুব সিম্পল লোক। সিম্পল ভাবেই আমি বুঝি এবং বোঝাই, কমপ্লিকেটেড কিছু নয়। তাই যখনই রানী দেখবে, রানী মানেই হচ্ছে পেশেন্স। মহাদেবের জীবনে পার্বতীর ভূমিকা
সাংঘাতিক। বিষ্ণুর জীবনে মা মহালক্ষ্মীর ভূমিকা সাংঘাতিক। মাইথোলজি যখন পড়ো, নিশ্চয়ই তোমরা অনেক গল্প এরকম ক্রস করেছো যেখানে এই ভূমিকাগুলো উঠে এসছে বারবার। রানীর ভূমিকা একমাত্র হচ্ছে ধৈর্য। ফলে রাজা যদি নলেজ হয়, রানী হচ্ছে ধৈর্য। একটা রানীর কার্ড বেরিয়েছে, মানে কোথাও পেশেন্স এর কথা হচ্ছে। ছেলেদের থেকে মহিলাদের ধৈর্য বেশি হয়, পেশেন্স বেশি হয়, রেসপন্সিবিলিটি সেন্স বেশি হয়, সাধারণত মায়া মমতা বেশি হয়। এই জন্যে মেয়েদের সবসময় শক্তি বলা হয়। রাজার শক্তিকে রানী। রাজা যদি শুদ্ধ বিদ্যা হয়, রানী হচ্ছে ধৈর্য, তাই তো? রাজা যদি, ধরো এই ক্লাসের মধ্যে একটা রাজত্ব, এই ক্লাসের মধ্যে ধরে নাও আমি রাজা। এইবার আমি তোমাদের নতুন একটা নলেজ, যেটা আমি জানি সেটা শেখাচ্ছি। আমি যেহেতু বেশি জানি, বা আমি সাবজেক্টটায় একটা অথরিটি রাখি, তার মানে তো এই নয় তোমরাও বেশি জানো এবং তোমরাও সাবজেক্টটায় অথরিটি রাখো, নইলে তোমরা শিখতে আসবে কেন? দ্বিতীয় জিনিস যেটা আসবে সেটা হচ্ছে ধৈর্য আসবে। ধৈর্য ধরে ধীরে ধীরে আস্তে আস্তে আমাকে শেখাতে হবে। ফলে রাজা যেমন থাকবে, রানীও থাকবে। এরপরে একটা কার্ড তোমরা পাবে, যে কার্ডটা এ নাইট বলা হয়। নাইট চারজনেরই পাবে, চারটে কার্ড। নাইট মানে হচ্ছে যে সেনাপতি। সেনাপতির কাজ একটাই, সেনাপতির কাজ হচ্ছে অ্যাকশন। সেনাপতির কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া। নলেজ আছে, ধৈর্য আছে, কিন্তু তার অ্যাকশন তো করতে হবে। তার সেই জিনিসটাকে আমায় কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে সেনাপতির কাজ। তখন নাইটের কার্ড আসে, তখন সবসময় জানবে অ্যাকশন। এবার কি অ্যাকশন, বা কিসের ধৈর্য, কিসের নলেজ? যদি ওয়ান্ড আসে, লাঠি এলো, তো লাঠি মানে হচ্ছে নিজেই অ্যাকশন, কর্ম। তো তুমি একটা প্রশ্নের মধ্যে তুমি রাজার ওয়ান্ড পেলে, তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে তোমাকে বলা হচ্ছে তুমি যে কাজটা করতে যাচ্ছ প্রপার নলেজ নাও। তুমি একটা রানী পেলে, তার মানে তোমাকে বলা হচ্ছে তুমি যে কাজটা করতে যাচ্ছ ধৈর্য রাখো। তুমি নাইট পেলে, তার মানে তোমাকে বলা হচ্ছে সবকিছু ছেড়ে অ্যাকশন নাও, আর দোনামোনা করো না। আমি চাকরি করব না, ব্যবসা করবো, অ্যাকশন নাও। যেটা ভাবছো সেটা শুরু করো। নলেজ তোমার কাছে চলে আসছে, অপেক্ষা তুমি যথেষ্ট করেছো। বোঝাতে পারছি? বুঝছো তোমরা? এবার আরেকটা কার্ড তারপরে যেটা আসবে সেটা হচ্ছে পেজ। পেজ মানে হচ্ছে নতুন রাস্তা।
তুমি এমন একটা কনজাংশনে পড়ে গেছো, তুমি ডিসিশন নিতে পারছো না, এইদিকে যাবো না এইদিকে যাবো, পেজ কাটটা এলো। এটাও হতে পারে পেজ বোঝাতে চাইছে তুমি নতুন রাস্তা খোঁজো। এখানে একটা তোমাদের গল্প বলি। একটা বিখ্যাত মানুষের ওয়ার্কশপ আমি করেছিলাম। উনি স্পিরিচুয়াল ওয়েলথ ম্যানেজার। তো উনারই গল্প এটা। বলছে একজন দাঁড়িয়ে রয়েছে রাস্তার একটা কনজাংশন, রাস্তাটা এরকম দু ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে জঙ্গল পাহাড় শান্তি, আর একদিকে বড় বড় বাড়ি, ক্যাসিনো, সুন্দর চলছে পার্টি, দামি দামি গাড়ি, লাক্সুরিয়াস পোশাক, প্রাচুর্যর শেষ সীমানা। মানে ডান দিক দেখলে যদি কেদারনাথ মনে হয়, বাঁ দিক দেখলে মনে হচ্ছে লাস ভেগাস। তো এই মানুষটি প্রথমে হাঁটতে শুরু করলো ওই শান্তির পথে। বেশ কিছুটা চলে গেল, গিয়ে ওর ফিলিং হলো এখানে শান্তি তো আছে, কিন্তু খাবো কি? এখানে তো লোক নেই, আমার তো পরিবার আছে, তারা তো আমার দিকে চেয়ে আছে, আমি আমার শুধু নিজের শান্তিটুকুন দেখছি। আমি যদি রোজগার করে না নিয়ে যাই তাহলে তারা তো অসুবিধায় পড়বে, খেতে পাবে না। এই রাস্তা আমাকে অনেক শান্তি দিতে পারে, কিন্তু আমাকে স্বার্থপর করে দিতে পারে। এই শান্তির রাস্তায় হাঁটতে হাঁটতে কোথাও শুধু আমি আমাকে ছাড়া আর কাউকে বুঝছি না, আমি আমার ভালোটা দেখছি। ও ফিরে এলো, ফিরে এসে ওই প্রাচুর্যের রাস্তায় হাঁটতে শুরু করলো। সেখানে সব পাচ্ছে, ভালো বাড়ি, ভালো গাড়ি, অর্থ, যশ, খ্যাতি, জামা কাপড়, কিন্তু ওর মনে শান্তি নেই। আমি যত যাচ্ছি, আমি সবার জন্য সবকিছু করছি, কিন্তু আমার মনের শান্তি কোথায়? যে শান্তিটা আমি ওই রাস্তাটায় পাচ্ছিলাম ডান দিকে গিয়ে, আমি এই রাস্তায় তো শান্তি পাচ্ছি না। আমি করছি, সবার জন্য করছি, সবাই সবকিছু পাচ্ছে, আমার জন্য পাচ্ছে, আমার স্ত্রী পাচ্ছে, সন্তান পাচ্ছে, পরিবার পাচ্ছে, আমার স্ট্যাটাস হচ্ছে, রেকগনিশন হচ্ছে, কিন্তু আমার শান্তি কোথায়? আবার ভয় পাচ্ছি ওই রাস্তায় যদি আবার যাই এইগুলো তাহলে হাতছাড়া হয়ে যাবে। এই দুবিধা আমাদের মধ্যে সবসময় কাজ করে কি করে না বলো? অনেক কিছু আমরা পেতে চাই আধ্যাত্মিক ভাবে বা মনের শান্তির জন্য, কিন্তু অনেক কিছু চিন্তা করে আমরা আটকে যাই। আমি যদি আজকে সন্ন্যাস নিয়ে ঋষিকেশ চলে যাই, তাহলে আমি ধ্যানী হতে পারবো না, কারণ আমার সবসময় মাথায় চলবে বাড়িতে বউ কি করছে, তার চলছে তো, ছেলেটা ছোট, ছেলেটা কিভাবে চলছে, তার কোনো দরকার হচ্ছে না তো, ফলে আমার দুবিধা কাজ করবে। আবার আমি যদি লাস ভেগাসের দিকে এগিয়ে যাই, সবার জন্য সবকিছু করছি, আমার মনে এই প্রশ্ন আসবেই, আমি আমার জন্য কি পাচ্ছি? এইসব জিনিস তো সাময়িক,
আজকে যৌবন আছে, কালকে বৃদ্ধ, ফুর্তি আহ্লাদ কতক্ষণ। তাহলে আমি যে কারণে জন্মেছি বা আমি যে কারণে এসছি এই জগৎ সংসারে, তার উত্তরটা আমি পাবো না। এই দুবিধা আমাদের মধ্যে সর্বদাই কাজ করে। আমি মনে করি আজকে আমার সাথে এই ক্লাসে যতজন আছে, তোমাদের প্লেসমেন্ট আলাদা হতে পারে, তোমাদের স্থান কাল পাত্র আলাদা হতে পারে, তোমাদের নাম আলাদা হতে পারে, কিন্তু একটা জিনিস কমন আছে সবার মধ্যে। তোমরা নিজেদের জানতে চাও এবং নিজেদের উন্নতি করতে চাও বলে একটা কমন প্ল্যাটফর্মে এসছো। তোমাদের মনে এমন অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমরা উত্তর পেতে চাও, তাই জন্য এসছো। ট্যারো শেখাটা, অ্যাস্ট্রোলজি শেখাটা একটা বাহানা মাত্র। এই যে লক্ষ লক্ষ প্রশ্ন মাথায় ঘোরে তোমাদের, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না, কেউ দিতে পারবে না, কারণ তারা তোমার মতন অ্যাবনর্মাল নয়। এই প্রশ্নের উত্তর তোমাকে খুঁজতে হবে। তাই জন্যে দেখো, ছোট বয়স থেকে আজ পর্যন্ত তোমরা যেখানে যা করছো, একবার এইদিকে ছুটছো, একবার ওইদিকে ছুটছো। বেশি মন্দির মন্দির করলে বাড়ির লোক বলবে তুমি ইয়ে হয়ে গেলে, আবার বেশি এইদিকে করলে তোমার মন ভালো থাকবে। সমাজ এক অদ্ভুত রকম জীব, অদ্ভুত রকম জিনিস। তুমি বেশি ধর্ম ধর্ম করলে সেই সমাজ বলবে তোমার বউ বাচ্চা আছে, তুমি সেগুলো চিন্তা করবে না। তুমি সারাক্ষণই করলে বউ বাচ্চার জন্যে, এই সমাজই বলবে তোমার তো কোনো দেখছি আধ্যাত্মিক উন্নতি বলে কিছু নেই, তুমি তো ওয়েস্টেজ। মহা সমস্যা। তো একবার ওই শান্তির রাস্তায় গেলাম, যাওয়া হলো, সেখানে শান্তি আছে, বৈভব নেই, ফিরে আসা হলো। একবার বৈভবের রাস্তায় যাওয়া হলো, সেখানে সব আছে, যা কিছু পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু শান্তি নেই। আবার সেই লোকটা কনজাংশনে এসে দাঁড়ালো, আবার সে চিন্তায় পড়ে গেল তোমাদের মতো, কোন দিকে যাব, কোন দিকে যাব। রাস্তা তো দুটো আমি পাচ্ছি, দুটোতেই আমি যেতে পারি, কিন্তু কোন দিকে যাব। হঠাৎ তুমি দেখলে মধ্যিখানে একটা রাস্তা আছে, ঝোপ জঙ্গলে, সেটা আটকে রয়েছে। তুমি সেই রাস্তাটা ভাবলে, এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে দেখি তো কি আছে। যখন কিছুটা ওই ঝোপ জঙ্গল ছড়িয়ে ওই রাস্তাটা দিয়ে হাঁটলে, তখন দেখছো তোমার ডান দিকে শান্তি আছে, বাঁ দিকে বৈভব আছে। স্পিরিচুয়াল গ্রোথ করতে গেলে তোমাকে দু হাতে দুটোকেই ধরতে হবে। তোমাকে উন্নতি করতে গেলে এক হাতে শান্তি ধরতে হবে, এক হাতে তোমার স্পিরিচুয়ালিজম ধরতে হবে, ওটা তোমার পার্সোনাল জায়গা। আর এক হাতে তোমাকে বৈভব ধরতে হবে। এটা নিউ পাথ, নতুন রাস্তা, এটাই পেজ দেখায়। ক্লিয়ার? স্যার বৈভবটা কি জিনিস? হ্যাঁ, বৈভবটা কি জিনিস? বৈভব মানে হচ্ছে প্রাচুর্য, মানে গাড়ি, যা কিছু পয়সা দিয়ে তুমি কিনতে পারো, ও অর্থ দিয়ে যা জিনিস কেনা যায়। এই জন্যই বলে অর্থ দিয়ে আর যাই হোক শান্তি কেনা যায় না। রাহু যেমন একটি গ্রহ, যে অর্থ তোমাকে প্রচুর দেয় কিন্তু শান্তি দেয় না। শান্তি দেয় গুরু বৃহস্পতি, বৃদ্ধি দেয়, অর্থ কিন্তু বৃহস্পতি দেয় না।
জ্ঞান দেয়। রাহু প্রচুর অর্থ দেয়। এই যে এই স্ক্যাম, ওই স্ক্যাম, এসব রাহু ওরিয়েন্টেড। তাদের শান্তি আছে, কোটি কোটি টাকা আছে, আরব আরব টাকা, শান্তি নেই, ভোগ করতে পারছে না, জেলের মধ্যে বসে আছে। আবার কোন খ্যাপা বাবাকে দেখবে, আর কিছুই নেই, মুখে সবাই হাসি। তো নতুন রাস্তা যখন পেজ আসে তখন সেটা নতুন রাস্তাকে ডিনোট করে। ক্লিয়ার? যখন পেজ আসে তখন নতুন রাস্তাকে ডিনোট করে। স্যার কি বললেন ওটা? তেজ না পেজ, পেজ? PAGE, PAG? এই কার্ডটা, এই কার্ডটা বাবা, পেজ, পেজ অফ সোর্ড, পেজ আচ্ছা অফ আচ্ছা। ওয়ান্ডস, পেজ অফ, স্যার আরেকবার দেখান। কার্ড ঘাঁটছো না নাকি? পেজ অফ সোর্ডস। এতদূর ক্লিয়ার? পেজ, পেজ, রাইট। এতদূর ক্লিয়ার? জেনারেলি এজ কার্ড কে ডিনোট করা হয় টিনেজ বাচ্চার সাথে। টিনেজ বাচ্চা মানে 16, 17, 18, এই এজ গ্রুপের ডিনোট করা হয়। 18, 19, 20 এরকম। মানে জীবনে অনেক উদ্যম, অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু করবে। নাইট কার্ড কে ডিনোট করা হয় দেখবে 25 থেকে 30-এর ভেতরে। এই পিরিয়ডটাকে যখন তুমি রিয়েলিটিটা বুঝতে পারছো। স্যার পেজটা আরেকবার বলুন। এজ কার্ডটাকে ডিনোট করা হয়, তুমি ধরে চলো এই 16, 17 থেকে 20, 22 বছর বা একটা ছেলে বা মেয়ের সাথে, উঠতি বয়স যেটাকে বলা হয়। আর নাইট কার্ডটাকে ধরা হয় মোটামুটি 25 থেকে 30 বছরের। এই টাইমটাতে কি হয়, তুমি চাকরি, একটা জীবনে দাঁড়াতে হবে, ক্যারিয়ার করতে হবে, বিয়ে করতে হবে, নিজের লাইফ আমাকে দিয়ে কতটা হবে, কতটা, মানে ততদিনে তোমার স্টিকারিং ভালোভাবে লেভেলিং হয়ে গেছে। কুইন কার্ডটাকে মোটামুটি ধরা হয় এই ধরে নাও 28, 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত। আর ম্যাচুরিটি কার্ড মানে 35, 36 আপ, কিং কে ধরা হয়, এটা ধরা হয়। ঠিক আছে? এবার প্রত্যেকটা চার্টের মধ্যেই এই এক্কা তোমরা দেখতে পাবে। এস অফ ওয়ান্ড, এস অফ পেন্টাকলস, এস অফ কাপস, এস অফ, এবার কি হলো, সোর্ড। এস আসা মানেই জানবে খুব পজিটিভ, কিছু নতুন শুরু হওয়ার একটা ইঙ্গিতপূর্ণ বার্তা। এস আসা মানেই, আমি একটা কার্ড বলছি, জানবে 4টে কার্ডই একই হবে। এস কার্ড মানেই হচ্ছে পজিটিভ কার্ড এবং ইঙ্গিতপূর্ণ কার্ড।
ভালো কার্ড, শুরুয়াতের কার্ড। দু নম্বর কার্ড, এখানে ওপরে 2 লেখা থাকবে, 2 ওপরে 2 লেখা থাকবে। ইস, আমার হাতের আগে ভোট দিয়েছে দেখো, এবং ধেবড়ে দিয়েছে। সব থেকে বড় নাগরিক আমি। আমাকে দেখে বোধহয় মনে হয়েছিল আজকে না আমি বোধহয় ছাপ্পা ফাপ্পা দিতে পারি, এত সে ঘষেই গেছে ঘষেই গেছে। ছি। আচ্ছা, বৃহস্পতির আঙুলে শনি রং লাগিয়ে দিয়েছে, এই যে খাটনি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, 2 নম্বর কার্ড দেখবে দুটো ওয়ান্ড থাকবে, নয় দুটো শোট থাকবে, নয় দুটো কাপ থাকবে, নয় দুটো পেন্টাকেলস থাকবে। 2 নম্বর কার্ড সবসময় চয়েসকে ডিনোট করে, দুবিধাকে ডিনোট করে, ডুয়ালিটিকে ডিনোট করে। এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা। ক্লিয়ার? কারণ 2 নম্বর কার্ড ইজ রিলেটেড উইথ মুন। মুন মানেই চঞ্চলতাকে ডিনোট করে। দেখো কিরকম ভাবে লাগছে কাজ। 2 মানে চঞ্চলতাকে ডিনোট করে। তিন নম্বর কার্ড, 3 নম্বর কার্ড ডিনোট করে ক্রিয়েটিভিটি, বৃদ্ধি, চয়েস, মানে কোন দিকে যাব, একটা ডিসিশনের আগে যে আমাদের পজিশনটা হয় না, একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের যে পজিশনটা হয়, সেই জায়গাটাকে 3 নম্বর কার্ড ডিনোট করে। তুমি একটা জিনিস কিনতে গেছো, ধরো সেটা তোমার শখের জিনিস, চাল ডাল গম কিনতে গেলে হবে না, তো একটা ধরো পছন্দ মতন মোবাইল কিনতে গেছো, তুমি কোনো ঠিক করে যাওনি কি মোবাইল নেওয়া যায়, অনেক রকম মোবাইলের ফিচার্স দেখে তুমি পার্টিকুলার একটা মোবাইল পছন্দ করলে। এই যে তোমার ইচ্ছা মোবাইল কেনার, এবং ওই মোবাইলটাকে তুমি জিরোইন করলে বা ফাইনাল করলে, এইটা 3 নম্বর কার্ড। কারণ তুমি সেটাই তো কিনবে যেটার মধ্যে তোমার যা যা চিন্তা ভাবনা আছে, যা যা এক্সপেকটেশন আছে, সেটা ম্যাচ আপ করছে। যা যা এক্সপেকটেশন আছে, যা যা জিনিস আছে, সেটা ম্যাচ আপ করছে, আলটিমেটলি সেটাই কিনবে। যদি সেটা না কেনো, যদি ভুল জিনিস কেনো, তাহলে কি আসে? আফসোস আসে, বেকার গেল পয়সা, মালটা ভালো না। এটা 3 নম্বর কার্ড। 4 নম্বর কার্ড যখনই আসবে, জানবে সেটা স্টেবিলিটিকে বোঝাচ্ছে, সব ঠিক আছে। রাহু কিন্তু স্টেবিলিটি, এটা মাথায় রাখো। রাস্তা দিয়ে 200 কিলোমিটার স্পিডে গাড়ি চলছে, এটা যেমন ইনস্টেবল জিনিস। যখন ফ্লাইটে উঠছো, ফ্লাইট কিন্তু 500-600 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সেটা স্টেবিলিটি। ফারাক বোঝো, শুধু স্থান কাল পাত্র পাল্টে গেলে একটা ইনস্টেবল হয়ে যাচ্ছে, একটা স্টেবল হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে বোম্বে যাচ্ছ ফ্লাইটে করে, প্রথম 1 ঘন্টা 600 কিলোমিটারে দৌড়ালো, পরের আধ ঘন্টা 200 কিলোমিটারে দৌড়চ্ছে, এরকম করলে অসুবিধা হয়ে যাবে। ফ্লাইটকে একটা স্টেবল স্পিডে যেতে হবে। স্টেবিলিটি
comes with proper knowledge, patience, with proper action, with new path and new direction, and best of choice, and your just the point before you are doing it, your creativity, stability তবেই আসে। যে কোনো ব্যাপারে স্টেবিলিটি তখনই আসে। 5 নম্বর কার্ড যখনই আসবে জানবে চেঞ্জকে ডিনোট করে। অ্যাস্ট্রোলজির একটা সূত্র তোমাদের বলে দিই, তোমাদের 12টা রাশির মধ্যে যে ঘরে বুধ আছে, 5 তো বুধের বা মার্কারির কারক, যে ঘরে বুধ আছে 1 থেকে 12-র মধ্যে যে ঘরে বুধ থাকুক না কেন, সেই ঘরে বারবার পরিবর্তন আসে, বারবার পরিবর্তন আসে, চেঞ্জ হবেই। এইটা হচ্ছে তোমার 5 নম্বর কার্ড। সেটা যদি ওয়ানডে আসুক, সোডে আসুক, কাপে আসুক বা পেন্টাকেলসে আসুক, চেঞ্জকে ইন্ডিকেট করে। 6 নম্বর কার্ড, 6 নম্বর কার্ড যখনই আসবে, এটা পারসিভিয়ারেন্স বা লেগে থাকার মানসিকতাকে ইন্ডিকেট করে। তুমি একটা প্রশ্ন করেছো, 6 নম্বর কার্ড বেরিয়েছে, সেটা যদি সোড বেরোয়, সোড কি বলেছি, চিন্তা, মানে তুমি তোমার চিন্তার পেছনে লেগে থাকো, এটাই ইন্ডিকেট করছে। 6 নম্বর পেন্টাকেলস বেরিয়েছে, মানে তুমি যে অর্থের পেছনে লেগে রয়েছো, এটার পেছনে লেগে থাকো, এটাই ইন্ডিকেট করছে। কাপ যদি বেরোয়, মানে তোমার যে ইমোশনাল জায়গাটাতে তুমি লেগে আছো বা লেগে রয়েছো, এটাকে ইন্ডিকেট করছে। 6 নম্বর ওয়ান্ড যদি আসে বা ডান্ডা যদি আসে, তার মানে তোমার যে অ্যাকশনটা, তুমি যেটা করছো তাতে লেগে থাকো, এটাই ইন্ডিকেট করছে। ক্লিয়ার? গুড। 7 নম্বর কার্ড যখনই আসবে মাইনরে, এটাকে কনফিডেন্স বলে, কনফিডেন্স বলে। 7 নম্বর ইজ রিলেটেড উইথ স্পিরিচুয়ালিটি। আমরা মাঝে মধ্যে বলি না, এত বড় মায়ের ভক্ত, কে আমাকে কে কি করবে, আমি এত বড় ভৈরব সাধক, সকালবেলা পুজো না করে আমি অন্ন গ্রহণ করি না, জলস্পর্শ করি না, আমাকে কে কি করবে। 7 নম্বর স্পিরিচুয়ালিটি, 7 নম্বর কনফিডেন্স কেও বোঝায়। রাকে হরি মারে কে। ক্লিয়ার? ক্লিয়ার? 7 নম্বর যখনই কার্ড আসবে, সেটা কিন্তু কনফিডেন্সকে বোঝাবে। এবার আসো 8 নম্বর কার্ড। 8 নম্বর কার্ড সবসময় অগ্রগতিকে বোঝায় বা অ্যাডভান্সমেন্টকে বোঝায়। তোমার 8 নম্বর কার্ড সোড এসছে, তোমাকে বলছে তুমি যে চিন্তাতে আটকে রয়েছো, এগিয়ে যাও। 8 নম্বর কার্ড তোমার ওয়ান্ড এসছে বা লাঠি এসছে, তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো নিয়ে এবার কাজগুলোকে প্রপারলি নিয়ে এগো। সবকিছু অ্যাডভান্সমেন্টকে 8 নম্বর কার্ড বোঝায়।
ক্লিয়ার? সবকিছুর কে 8 নম্বর কার্ড বোঝায়। 9 নম্বর কার্ড, 9 নম্বর কার্ড যখনই বেরোবে ভাঙবে এইভাবে, যে চারটে জিনিস বলছি, কর্ম, অর্থ, আবেগ আর চিন্তা, সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন একই হবে। 9 নম্বর কার্ড প্রাপ্তিকে বোঝায় বা অ্যাটেনমেন্টকে বোঝায়। আমি কেন এইভাবে শেখাচ্ছি, এক শটে তোমাদের সবসময় তো মনে থাকবে না সবকিছু, কিন্তু এই যে 14 × 4খানা ভ্যারাইটি, মানে 56টা কার্ডকে তুমি জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখলেই বলে দিতে পারবে। অ্যাটেনমেন্টকে বোঝায়। এবং 10 নম্বর কার্ড কমপ্লিশনকে বোঝায়। কমপ্লিশন, শেষ। একটা ধরো ক্লাস 6 এর পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরিয়ে গেছে, সেই রিপোর্ট কার্ড তোমার প্রায় হাতে, যেখানে প্রমোটেড স্ট্যাম্প। ঠিক যতটা অকেজো হয়ে গেল ক্লাস 6 এর বই পত্তর খাতা, ঠিক ততটাই অকেজো জীবন যুদ্ধে তুমি যখন প্রমোটেড হয়ে গেছো আগের জিনিস। বুঝতে পারছো? ন নম্বর কার্ডকে অ্যাটেনমেন্ট বোঝায়। 9 নম্বর কার্ড যখন আসে তখন সেই কার্ডটাকে বোঝানো হয় কি তুমি প্রায় পৌঁছে গেছো। মানে কখনো তোমরা ট্রেনে করে হাওড়া এসছো, তো সাঁতরাগাছি ঢোকার পরেই লোকজন দেখবে ব্যাগ ট্যাগ নামাতে শুরু করে, তার মানে কি হাওড়া এসে গেছে। হাওড়া এসে গেছে, আর একটু 5-10 মিনিট অধৈর্য হয়েও না। হাওড়া এসে গেছে মানে এই নয় কি ট্রেন থেকে নেমে তুমি হাঁটতে শুরু করে দেবে, ব্যাগ রেডি হয়ে নাও, হাওড়া এসে গেছে। আর হাওড়া হচ্ছে 10 নম্বর কার্ড। ব্যাস হয়ে গেল। তুমি যদি বলো না আমি আরো 500 টাকা দিচ্ছি, আমাকে আরেকটু নিয়ে যান, পারবে না? পারবে? একই না, না আমি আরো 500 টাকা দেবো, আমাকে আরেকটু নিয়ে যান, পারবে 10 না। নম্বর কার্ডের শোধটা কি হবে? হ্যাঁ, কি বলছো? 10 নম্বর কার্ডে যে শোধ রয়েছে, তাহলে কগনিশন কি করে বোঝাবে? ওই চিন্তার শেষ, চিন্তার শেষ, ওই চিন্তার অন্ত, ওটা অন্তুষ্টি, ওটা ওই চিন্তা দিয়ে আর এগোলে হবে না, এটাই বোঝা। এবার হ্যাঁ, 10টা কার্ডের তো আমি হেডলাইন বলে দিলাম। এবার অবজারভেশনের খেলা। 10টা কার্ড তো 56 রকমের আছে, তোমাকেও দেখে বুঝতে হবে জিনিসটা বোঝাতে কি চাইছি। যদি শাওলি যেটা আমাকে প্রশ্ন করলো, 10 অফ সোর্স, 10 অফ সোর্স কি বলছে, কি দেখাচ্ছে, কি একটা লোক শুয়ে আছে। 10 অফ সোর্স দেখাচ্ছে একটা লোক শুয়ে আছে, তার উপরে 10খানা সোট গাঁথা। মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর তোমাকে চিন্তা করতে হবে। চিন্তা শেষ হয়েছে, বা যে জিনিসটা নিয়ে তুমি ভাবছো সেই জিনিসটা ভাবার যুক্তি নেই। আর পেছন যদি দেখো কালো, পেছন যদি দেখো সেটা কালো, একটা লোক
মানে ওই চিন্তা নিয়ে এগোলে হার অবশ্যম্ভাবী। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো তোমরা নতুন নতুন শিখছো তো, অকাল্ট বলো, অ্যাস্ট্রোলজি বলো, ধরে নিয়ে কিছু হয় না, বুঝতে পেরেছো? তুমি যদি এরকম ধরো একটা অদ্ভুত রকম প্রশ্ন তুমি নিজেই ক্রিয়েট করলে কারোর ব্যাপারে, দেখি তো, এরম ভাবে হয় না। সিচুয়েশন অনুযায়ী এবং সেটা এক্সিস্ট করতে হবে, তবে তোমাকে তো উত্তর দিতে পারবে। যে জিনিসটা এক্সিস্ট করে না সেই জিনিসটা কি করে তোমাকে উত্তর দেবে? তো তোমাকে সেই সমস্ত জিনিসকে ধরতে হবে যে জিনিসগুলো এক্সিস্ট করে। কি বললাম বুঝেছো? সেই জিনিসটা যদি এক্সিস্টই না করে আর তুমি যদি প্রশ্ন ফেলো সেটার উপরে, সেইটা কখনোই কখনোই রেজাল্ট আসবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো জনতা পার্টি আজকে অস্তিত্ব নেই, জনতা পার্টির আজকে অস্তিত্ব নেই, ন্যাশনাল লেভেল পলিটিক্সে জনতা পার্টির আজকে দিনে অস্তিত্ব নেই। তুমি যদি এখন প্রশ্ন ফেলো জনতা পার্টি কি জিতবে, প্রশ্নটাই তো ভুল। তো উত্তরটা কি হবে? কনফিউজিং হবে। জনতা পার্টি কি জিতবে? জনতা পার্টি একটা সিটে দাঁড়ায়নি, আর তুমি একটা ধরে নিচ্ছ, নিয়ে তুমি প্রশ্ন করছো। ধরে নিও না, প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে, তাতে দেখবে তোমরা সঠিক উত্তরের দিকে যাচ্ছ। মাইনর আরকানা শিখতে গেলে আমার এই গাইডেন্সের সাথে সাথে তোমাদের প্রত্যেককে কার্ড ধরে ধরে আমি যে নোটস পাঠাবো একবার দয়া করে পড়তে হবে। এবং সবাইকে আমি আবার বলছি, আমি যে নোটস পাঠাবো এই নোটস তোমরা প্রিন্ট আউট করে রাখবে। ভবিষ্যতে যদি কোনোদিন তোমরা শেখাও কাউকে, তাহলে শেয়ার করবে, এই নোটস পাবলিক করবে না। তোমরা যদি শেখাও, নিজেরা যদি কোনোদিন মনে করো কারো শেখাবো, নিশ্চয়ই আমার পারমিশন আছে কি তোমরা এই নোটসকে ব্যবহার করো, তোমরা এই নোটসকে আরো উন্নত করো, তোমরা নোটসে সবকিছু করো। কিন্তু কেউ একজন ট্যারো শিখছে তুমি শুনলে, তাকে এই নোটস দেবে না, তাকে দেবে না। কারণ এই নোটস গুলো যেগুলো বানানো হয়েছে সেগুলো কনভেনশনাল অনেক কিছুকে পাল্টে বানানো হয়েছে। সে মানুষটা যখন এই নোটসটা পড়বে, সে তো আমার ক্লাস করেনি, ওর মেলানোটা মুশকিল হয়ে যাবে, ভুল জিনিস অ্যাপ্লিকেশন করতে শুরু করবে। আর এইটা একটা জিনিস মাথায় রাখবে, গুপ্তবিদ্যা, এ বিদ্যা ততই বাড়বে যত তুমি গুপ্ত রাখতে পারবে। দিস ইজ নট আ পাবলিক ফোরাম থিং, দিস ইজ নট আ পাবলিক ফোরাম থিং, দিস ইজ ভীষণভাবে একটা গুপ্তবিদ্যা, এবং গুপ্তবিদ্যাকে তোমায় মেনটেন করতে হবে। ঠিক আছে? এইবার খেলাটা হচ্ছে 56+22 অর্থাৎ 78খানা কার্ডকেই তুমি এবার শাফেল করে প্রশ্নের উত্তর নেবে। প্রশ্নের উত্তর নেবে 78খানা কার্ডকে, কারণ মেজর আরকানা যদি কার্ডের মধ্যে না থাকে তাহলে তোমার প্রশ্ন সঠিক আসবে না। আমরা যেমন শুধু মেজর আরকানা নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিলাম, মাইনর আরকানা শুধু নিয়ে তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না যদি না মেজর আরকানা টাচ থাকে। এরম হতে পারে,
এরম হতে পারে কি তুমি যা কার্ড বার করলে তিনটেই কি সাতটাই কি দশটাই মাইনর আরকানা হোক, সেটাতে প্রবলেম না, কিন্তু তার তুমি জানো কি আমার ডেকের মধ্যে মেজর আরকানা ছিল যেটা আমাকে গাইড করেছে। শুধু মাইনর আরকানা নিয়ে শাফেল করে কখনো প্রশ্নের উত্তর দিতে যাবে না। ক্লিয়ার? স্যার যদি মাইনর আরকানা আসে তারপরে কি আবার সাফল করব? হ্যাঁ যদি আমার তিনটেই ধরুন বেরোলো, তিনটেই মাইনর আরকানা বেরোলো, হ্যাঁ, আমি কি বলছি, তিনটেই মাইনর আরকানা বেরোতে পারে বাবা, সেটা নিয়ে প্রবলেম না, কিন্তু তুমি যখন শাফেল করবে তখন যেন তার মধ্যে মেজর আরকানা থাকে। আচ্ছা কি বললাম ঠিক আছে। বুঝেছো? হুম। তার মধ্যে মেজর আরকানা যেন থাকে, এটা ইম্পর্টেন্ট। এবার আমি কিছু না ট্রিক্স শেখাচ্ছি তোমাদের, এগুলো খুব মন দিয়ে শেখো। 5টা ট্রিক্স শেখাবো, 5টা। আর এবার শুরু। ধরো প্রথম কথা, কালকেও যেটা বলেছি আবার বলছি, বুদ্ধি লাগাবে না কেউ। You have to be very, very honest while shuffling the card. Very, very honest. আমি আমার পছন্দ মতন খেলবো, এরকম করলে উত্তর সঠিক হবে না। ক্লিয়ার সবাই? 2 হচ্ছে প্রত্যেকটা কার্ডকে সোজা করে নেবে, কোনো কার্ড যেন উল্টো না আসে, এটাও আমি শিখিয়েছি। কারণ উল্টো আমরা পড়বো না, উল্টো আমরা পড়বো না, এটা রুল, থাম্ব গোল্ডেন রুল। এবার দেখো, ধরো একটা সিচুয়েশন চিন্তা করো, যে সিচুয়েশনটা তোমার ফেভারেবল হচ্ছে না, তুমি ভেবে পাচ্ছ না কি করলে ঠিক হবে। এটা 1 নম্বর ট্রিক শেখাচ্ছি, দেখো এটা। তোমরা সবাই একটা সিচুয়েশনে পড়েছো, তোমরা কিছুতেই ঠিক করতে পারছো না, কি কি করলে ঠিক হবে। একটা মিনিট। তো এমন একটা সিচুয়েশনে তোমরা আটকে গেছো, কিছুতেই বুঝতে পারছো না এই সিচুয়েশনটার ওয়ে আউট। দেখো, আমি একটা খুব বেসিক তোমাদের জিনিস শিখিয়েছি, 3টে কার্ড। 3টে কার্ড জেনারেলি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ধরা হয়, কারণ যে কোনো জিনিসেরই একটা পাস্ট হয়, যে কোনো জিনিসেরই একটা ফিউচার হয়। তো 3টে কার্ড দিয়ে তুমি অনায়াসে বলে দিতে পারো যে কোনো জিনিসেরই পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, যে কোনো সিচুয়েশনে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। কিন্তু আমি তোমায় বলছি, এমন একটা কঠিন সিচুয়েশন, কিছুতেই তুমি বুঝতে পারছো না আমার কি করা উচিত। বুঝতে পেরেছো? হোয়াট শুড আই ডু? তুমি কাউকে ডিসকাসও করতে পারছো না, কাউকে বলতেও পারছো না, নিজের মধ্যে পুড়ে পুড়ে তোমার খাচ্ছে। এই সিচুয়েশনটা কি করা উচিত?
ভালো করে ডেক শাফেল করবে, করে রাখবে। তোমার সিচুয়েশনটা বা কোয়েশ্চেনটা তোমরা বলবে, বলে ধীরে ধীরে ডেকটাকে মধ্যে খুঁজবে হুইল অফ ফরচুন কার্ডটা কোথায় আছে। যেখানে হুইল অফ ফরচুন কার্ড আছে তার আগের কার্ড আর তার পরের কার্ড হচ্ছে তোমার ওই সিচুয়েশনের সলিউশন। হুইল অফ ফরচুন কার্ড খুঁজবে, বা তোমার ক্লায়েন্টেরও কঠিন সমস্যা, হুইল অফ ফরচুন কার্ড খুঁজবে এবং হুইল অফ ফরচুন কার্ড খুঁজে তোমরা হুইল অফ ফরচুনের একটা মিনিট দাও, আমি চার্জে। হুইল অফ ফরচুন কার্ড খুঁজে হুইল অফ ফরচুন কার্ডের আগের কার্ড এবং পরের কার্ডটা হচ্ছে তোমাদের সলিউশন। কালকে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কালকে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন অর্থ আমার জীবনে কিভাবে আসবে, আমার কি করা উচিত। আমি বুঝতে পারছি না, আমার চার্জে দেওয়া সত্ত্বেও চার্জ হচ্ছে না। যাই হোক, অর্থ আমাদের জীবনে কিভাবে আসবে, আমাদের কি করা উচিত, এইটার ক্ষেত্রে শাফেল করে পুরো কার্ডটাকে তোমাকে পেতে নিতে হবে, 78টা কার্ডই। এবং কার্ড সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাবে যখন পড়ছো। পাস্ট আগে, প্রেজেন্ট, তারপর ফিউচার। লিখে রাখো, বাঁ দিক থেকে 1 নম্বর কার্ড, 5 নম্বর কার্ড, 10 নম্বর কার্ড, 12 নম্বর কার্ড আর 50 নম্বর কার্ড হচ্ছে তোমার রাস্তা। 1, 5, 10, 12 আর 50 হচ্ছে তোমার রাস্তা। তুমি কি করলে তোমার জীবনে অর্থের সমাগম ঠিক রাখবে। এটা দিস ইজ অ্যাবসলিউটলি মানি রিলেটেড কার্ড স্প্রেড, তুমি বার করে ফেলতে পারবে। তোমাদের নিজেদের পার্সোনাল, এবার 3 নম্বরে আসছি। তোমরা সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? স্যার সেকেন্ডটা আরেকবার বলবেন? 78টা কার্ড পেতে দেবে। একদম বাঁ দিক থেকে প্রথম কার্ড, 5 নম্বর কার্ড, 10 নম্বর কার্ড, 12 নম্বর কার্ড আর 50 নম্বর কার্ড তোমার উত্তর। হ্যাঁ রিঙ্কি বলো। আচ্ছা বলছি, এই যে যখন আমরা শাফল করছি 78টা কার্ডই শাফল করার পর আমরা কি সোজা করে পেতে নেবো? 78টা কার্ড শাফেল করে উল্টেই তুমি 78খানা কার্ড পাবে। আচ্ছা তারপর তুমি গুনবে 1, 5, 10, 12, 50। এটাই আচ্ছা। উত্তর। আর হুইল অফ ফরচুন যেটা, সেটা যখন আমরা দেখছি, মানে ওটা দেখবো কি করে যদি আমরা উল্টে ওটা করছি? খুঁজে দেখবে কোথায় আছে হুইল অফ ফরচুন।
সাফেলটা করে নেওয়ার পরে খুঁজে দেখবে, দেখা গেল 10 নম্বরে আছে সাফেল করার পরে হুইল অফ ফরচুন, তার মানে 9 আর 11টা হচ্ছে আনসার। সাজানোর আগে ডেক থেকে খুঁজে দেখে নিয়ে হ্যাঁ, তারপর ওটা তুলে তুলে দেখবে, যেমন করে কার্ড খেলে না। ওকে। এবার মনে করো স্যার client- সাফেল স্যার। শেষ করে নি। আচ্ছা এবার মনে করো তোমার নিজস্ব জীবনে বা কেউ তোমার কাছে এসছে, রোমান্টিক কনফ্লিক্ট হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হচ্ছে, সলিউশন চাইছে, সেম শাফেল করে লাভার কার্ডটা খুঁজবে। লাভার, এটা জেমিনাইয়ের কার্ড, তার আগের কার্ড এবং পরের কার্ড। লাভার যদি 10 নম্বরে পাও, 9 নম্বর কার্ড আর 11 নম্বর কার্ড হচ্ছে সলিউশন। তুমি কারণও বুঝে যাবে, কি করলে ওরা ঠিক হয়ে যাবে সেটাও ভুলে যাবে। এটাও প্রতিকার, কিন্তু আমি বলছি স্যার আরেকবার বলুন। লাভার কার্ডের আগের কার্ড এবং পরের কার্ড, ব্যাস এটুকু মাথায় রাখো। যে কোনো রোমান্টিক কনফ্লিক্ট, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা তোমার কাছে এসছে, ঝামেলার কারণ, অসুবিধে, কি করলে ঠিক হবে, লাভার কার্ডের 11 নম্বর এবং মানে আগের কার্ডটা এবং পরের কার্ডটা তোমার আনসার। তুমি ওইভাবে গাইড করে দেবে, ওদের ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রেও কি সোজা ভাবে ফেলে তারপর উল্টে উল্টে দেখবো, মানে কোথায় দেখো, লাভার যেটা কার্ডটা আমি আছে? তখন বলছি লাভার কার্ড বার করো বা হুইল অফ ফরচুন বার করো, তখন সিম্পল কার্ডগুলোর শাফল করার পরে এরকম করে খুঁজবে কোথায় আছে। আচ্ছা আর যখন পাততে বলছি তখন পাতবে, তখন এরম বলছি এরম করে খুঁজবে কোথায় আছে। দেখা গেল এখানে আছে, চলো এখানে নিলাম, এর আগের কার্ডটা আর পরের কার্ডটা, এটাই তো সিম্পল। স্যার আগে বা পরে যদি না থাকে, যদি একদম প্রথমেই পাই কার্ডটা বা একদম লাস্টে যদি কার্ডটা পাই, তখন আমি পরেরটা কি করে বুঝবো বা আগেরটাই বা কি করে? আগেরটাই সলিউশন, একটা তো পাবেই। একটা পাবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তুমি যেটা এটা আরেক ভাবে করতে পারো, যদি প্রথমটা তুমি পেলে, হ্যাঁ ফ্লাওয়ার কার্ড প্রথম এসছে, তো একদম 78 নম্বর কার্ডটা, হ্যাঁ ওটা প্রথম তো, আচ্ছা আর 2 নম্বর কার্ডটা, আচ্ছা, বুঝতে পেরেছো? একদম একদম স্যার। আচ্ছা 78 বলতে একদম লাস্টে যে কার্ডটা থাকবে সেটা 78 ধরবো তো? কি বলছো? 78 নম্বর কার্ড যেটা বললেন, মানে একদম লাস্টে যেটা থাকবে সেটা 78 ধরবো তো? আর যেটা আর কি যেটা আর কি তোমার দরকার তার পরেরটা ধরবো বা আগেরটা সেটা? তুমি পাবেই পাবে। আচ্ছা আচ্ছা স্যার। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস সব দুঃখী আত্মাদের জন্য বলবো, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, আমি দুঃখী কেন, প্যানিক অ্যাটাকস, দুঃখী কেন, এর যদি তুমি কারণ বার করতে চাও আর সলিউশন বার করতে চাও, ভালো করে সাফেল করবে, দেখবে দ্য মুন কার্ড কোথায় আছে, তারপর দেখবে সান কার্ড কোথায় আছে, মুন আর সান কার্ডের মধ্যিখানে যেগুলো কার্ড আছে সেগুলো ভালো করে অ্যানালিসিস করলে তুমি তোমার দুঃখের কারণ বুঝতে পারবে। কার্ড মধ্যিখানে যত বাড়বে জানবে ওটা ক্রিয়েটেড হতে পারে। তো 1 নম্বরটা মুন কার্ড, লাস্টেরটা সান কার্ড, মধ্যিখানে 76টা কার্ড আছে, হতে পারে তো এটা।
যত কার্ড মধ্যখানে বাড়বে জানবে তোমার ক্রিয়েটেড আছে। তুমি দুঃখ বিলাসী হয়ে গেছো, তোমার দুঃখতে থাকতে ভালো লাগে, শুধরে যাও, শুধরে যাও। তুমি নিজেই কনফিউজ স্টেটে রয়েছো। ক্লিয়ার? 5 নম্বর জিনিসটা শিখতে গেলে একটু তোমার লগ্নটা জানতে হবে। অ্যাস্ট্রোলজিক্যালি তোমার লগ্নটা কি। তোমার হঠাৎ মনে হলো আগামী দিন আমার কেমন যাবে, হঠাৎ মনে হলো। আমি সবকটাই বলছি, হঠাৎ হঠাৎ যেগুলো মনে আসবে এগুলো বেশি এফেক্টিভ হয়। হঠাৎ মনে হলো আগামী দিন আমার কেমন যাবে। তোমার যেটা লগ্ন কার্ড, 12টা রাশির 12টা কার্ড বলেছি মেজর আরকানাতে, সেটা বার করে ভালো করে দেখবে, ওটার উপরে কনসেন্ট্রেশন করবে, তুমি উত্তর পেয়ে যাবে। স্যার আরেকবার একটু বলুন। তোমার লগ্ন যা, তোমার লগ্ন মেষ থেকে মীন, যে কোনো কিছু লগ্ন হতে পারে। তোমার লগ্ন মেষ থেকে মীন, যে কোনো লগ্ন হতে পারে। পার্টিকুলারলি তোমার লগ্ন জাত, সেই কার্ডটা মেজর আরকানাতে আমি বলে দিয়েছি অ্যাস্ট্রোলজিক্যাল সাইন গুলো, সেই কার্ডটা বার করবে, সেই কার্ডটাকে কনসেন্ট্রেট করবে, তুমি উত্তর পেয়ে যাবে। স্যার এটা ক্লিয়ার হলো না, একটু আরেকবার বলুন। স্যার পরের দিনও যদি জানতে ইচ্ছে করে পরের দিন কেমন যাবে, তাহলে সেই একটাই তো কার্ড বেরোবে। এত ঝামেলার কিছু নেই। তোমাদের অ্যাস্ট্রোলজিক্যালি তোমাদের যেটা চার্ট আছে, সবারই তো একটা লগ্ন আছে। 12টা রাশির মধ্যে তোমাদের যদি সেই লগ্ন জানা থাকে, তাহলেই তুমি করতে পারবে। সেই লগ্নের কার্ডটা তোমাকে বার করতে হবে, যেটা মেজর আরকানার মধ্যে রয়েছে, এটা আমি বলে দিয়েছি। ধরো মকর তোমার লগ্ন, তার মানে ডেভিল কার্ডটাকে বার করবে, ডেভিল কার্ডটা বার করে ডেভিল কার্ডটার উপরে কনসেন্ট্রেট করবে, তখন এটা প্রমাণিত জিনিস, কার্ডটা তোমার সাথে কথা বলতে আরম্ভ করবে, তোমাকে অনেক কিছু রাস্তা দেখিয়ে দেবে। কারণ ওই কার্ডটা হচ্ছে তোমার সব থেকে লাকিয়েস্ট কার্ড, যেটা তোমার লগ্নের কার্ড। ক্লিয়ার? স্যার হ্যাঁ আমার স্যার। কোশ্চেন ছিল যে পরের দিনও যদি আমার জানতে ইচ্ছে করে যে আমার তার পরের দিন কেমন যাবে, তাহলে সেই লগ্ন কার্ডটা এই তো বেরোবে, বেরিয়ে
পরের দিন জানতে তুমি একটা জেনারেল শাফেল তুমি করতে পারো, 3টে কার্ড বার করতে পারো। বিজয় আচ্ছা। জিজ্ঞেস করছে বৃশ্চিকের কার্ড কোনটা। বিজয় তুমি নয় ভালো করে ক্লাস করছো না, নয়তো পড়াশোনা করছো না। বৃশ্চিকের কার্ড ডেথ। বৃশ্চিকের কার্ড ডেথ সব থেকে এবার তোমাদের একটু স্প্রেড শেখাচ্ছি। ধরো একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা তোমরা আনসার চাইছো, একে বলে হর্স শু স্প্রেড। হর্স শু স্প্রেড, ঘোড়ার নাল যেমন হয় স্প্রেডটা সেরকম। প্রথম কথা হচ্ছে তুমি কার্ডটাকে শাফেল করবে, শাফেল করে তোমার সামনে পাতবে। তুমি নিজেও বার করতে পারো, যে কোশ্চেন করছে সেও বার করে দিতে পারে। তোমাকে ওই 78টা কার্ডের মধ্যে থেকে 7খানা কার্ড বার করতে হবে, এবং 7খানা কার্ডকে তুমি এরকম গোল ভাবে সাজিয়ে নাও। ক্লিয়ার? সোজা করেও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হর্সশু স্প্রেড বলে, তাই জন্য বলে গোল ভাবে সাজিয়ে নাও। 7খানা কার্ড বেরিয়ে গেছে, তোমার প্রশ্ন জানা বা তুমি প্রশ্ন করেছো। প্রথম কার্ড, এটা 1 নম্বর কার্ড, বাঁ দিক থেকে, আমি আবার বলছি বাঁ দিক থেকে ডান দিকে যাবে। 1 নম্বর কার্ড, ওইটা দেখো যে কোনো সিচুয়েশন পাস্ট ইনফ্লুয়েন্সের জন্য হয়। যে কোনো সিচুয়েশন পাস্ট ইনফ্লুয়েন্সের জন্য হয়। পাস্টে কি কারণে তুমি এই ফাঁপড়ে পড়েছো, বা সেই যে তোমাকে প্রশ্ন করছে সে অসুবিধায় পড়েছে, এটা 1 নম্বর কার্ড বলবে। পাস্ট ইনফ্লুয়েন্স কি কাজ করেছে। 2 নম্বর কার্ড যেটা, সেটা বর্তমান পরিস্থিতি বলবে বা প্রেজেন্ট বলবে। 3 নম্বর কার্ড নিয়ার ফিউচার বলবে। নিয়ার ফিউচার বলবে 3 নম্বর কার্ড। 4 নম্বর কার্ড, 4 নম্বর কার্ড তোমার সম্বন্ধে বলবে, বা যে প্রশ্ন করেছে তার সম্বন্ধে বলবে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 4 নম্বর কার্ডটা যে প্রশ্ন করছে প্রশ্নকর্তা বা তোমার কথা বলবে। 5 নম্বর কার্ড বলবে পরিবেশ বা পরিস্থিতি। 6 নম্বর কার্ড কি আশা আছে বা ভয় কি আছে সেটা বোঝাবে। কি আশা আছে বা কি ভয় আছে, 6 নম্বর কার্ড বোঝাবে। আর 7 নম্বর কার্ড আগামী দিনে কি আউটকাম হতে চলেছে সেটা বোঝাবে। 1 নম্বর কার্ড পরিস্থিতি বোঝাবে, কেন কি ছিল পেছনে তার জন্য এই অবস্থান দাঁড়িয়েছে বা এই প্রশ্ন এসেছে। 1টা মিনিট দাও তো, 1টা মিনিট সই যাবে নাহলে।
এক নম্বর কার্ড তোমাদের কয়েকজন এক এক করে বলো, কেউ একজন বলো। প্রথম কার্ড হচ্ছে পাস্টটা বোঝাবে কি কারণে হয়েছে। এক্স্যাক্টলি। দ্বি- দুইটা বলো। দ্বিতীয় কার্ড প্রেজেন্ট। হুম। 3 নম্বর। 3 নম্বর কার্ড নিয়ার ফিউচার বলবো। 3 নম্বর কার্ড নিয়ার ফিউচার বলবে। নিয়ার ফিউচার। রাইট। 4 নম্বর। 4 যে নম্বর প্রশ্ন- হচ্ছে নিজের বা যে প্রশ্ন করছে তার ব্যাপারে বলবে। এক্স্যাক্টলি 4 নম্বর তাই। 5 পরিবেশ বা পরিস্থিতি। পরিস্থিতি, কারণ পরিস্থিতি। সিচুয়েশন, রাইট। 6 কি আশা বা কিসে ভয় আছে সে বিষয়ে বলবে। এক্স্যাক্টলি। 7 আর 7 আগামী দিন কি আউটকাম আসছে সেটা বোঝাবে। ভেরি গুড, দেখো তোমরা সব শিখে গেছো। দিস ইজ হাউ ট্যারো স্প্রেড করে। দিস ইজ হাউ ট্যারো স্প্রেড করে। যে কোনো জিনিস তোমরা নিজস্ব স্টাইলও লাগাতে পারো। যে কোনো জিনিসে নিজের স্টাইল লাগিয়ে তোমরা কিন্তু আনসার পেতে পারো। কিন্তু 3টে জিনিস মাথায় রাখবে যখন তোমরা এবার মানে প্রফেশনালি স্প্রেড করতে চলেছো, তো 3টে জিনিস মাথায় রাখবে। প্রথম জিনিস হচ্ছে খুব ঠান্ডা মাথায় বসে তবেই স্প্রেড করবে, নাহলে উত্তর ভুল আসার সম্ভাবনা আছে। তুমি যখনই করবে, আমি আমার একটা জিনিস তোমাদের বলছি, আমি যেহেতু তোমাদের শেখাচ্ছি, এক একদিন এমন হয় আমার 5টাই ধরো অনলাইন ক্লায়েন্ট আছে, কেউ আসবে না চেম্বারে, আমাকে অনলাইনে আমি দেখব। আমি কিন্তু প্রত্যেকদিন যেভাবে রেডি হয়ে সেজে জামা কাপড় পরে চেম্বারে আসি, আমি কিন্তু চেম্বারে এসে সেইভাবেই তাদের ডিল করি, অ্যাজ ইফ তারা আমার চেম্বারে এসছে। আমি বাড়ির জামা কাপড় পরে খাটে শুয়ে শুয়ে তাদের সঙ্গে কনসাল্ট করি না। সিরিয়াসনেসটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি বারবার বলছি, তুমি যে উত্তরটা খুঁজতে চলেছো নিজের জন্য বা অন্যের জন্য, এটাতে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যে ডিপেন্ডেন্সটা তোমাকে কিন্তু অর্জন করতে হবে। ইউ ক্যানট ফুল উইথ ইয়োরসেলফ। ক্যাজুয়ালের কোনো জায়গা নেই বাবু, ক্যাজুয়াল হওয়ার কোনো জায়গা নেই। একদম ড্যাম সিরিয়াস। আমি যে কোনো ভাবে সবসময় করতে পারি না, এটা একটা ঐশ্বরিক জিনিস। তো আমি যখন করব তখন প্র্যাকটিক্যালি আমি খুব সিরিয়াসলি ব্যাপারটাকে করতে হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আজকে যতটুকু শেখালাম দুম করে অ্যাপ্লাই করতে যেও না। সর্বপ্রথম জিনিস হচ্ছে, আমি নোটসটা ক্লাসের শেষে পাঠাচ্ছি, পুরো কমপ্লিট নোটসটা, আগে নোটসটাকে ধরে ধরে একটু পড়াশোনা করো, তাহলে তোমরা এখনো পারবে, এরম নয় কি পারবে না, কিন্তু একটু পড়ে নিলে তোমরা অনেক বেটার পারবে। ক্লিয়ার? একদম স্যার। একটু পড়ে নিলে হ্যাঁ, স্যার। গুড। তাহলে আজকে এই পর্যন্ত থাক। স্যার একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলো। বলছি যে ওই কার্ড গুলো যে রাশি ইন্ডিকেট করছে, যেগুলো মানে ওই 12টা রাশি